দর্শক, আঞ্চলিক স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশনে ইতিমধ্যেই কিন্তু আসলে শেষ পর্যায়ে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে উপস্থিত হয়েছেন, পরিদর্শন করছেন কারিগরি শিক্ষা সচিব, এবং প্রতিটা প্রজেক্ট আসলে তিনি ঘুরে দেখছেন। একটু লং এর নিই ভাই, একটু লং এর গেলে ভালো, একটু লং এর নিয়ে আমরা একটু পাই। দর্শক, দর্শক স্যার, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট প্রিভেন্টিং সিস্টেম। দর্শক, কারিগরি শিক্ষা সচিব তিনি এই আঞ্চলিক স্কিল অ্যান্ড ইনোভেশন কম্পিটিশন ঘুরে পরিদর্শন করছেন। স্যার, আমি এআরপি কমপ্লিট বানিয়েছি, যে ব্লকের উপরে আমি একটা কোটিং করবো, যার মাধ্যমে সম্ভব হবে। আমাদেরটা বলো। বলো, নিউরো হোম। জি স্যার, ইন্টারনেটের মাধ্যমে বাড়ির যতগুলো ইলেকট্রনিক ডিভাইস সেগুলো কন্ট্রোল করা হয়। আমাদেরটা স্মার্ট ইলেকট্রিক্যাল পোল মনিটরিং সিস্টেম। আচ্ছা, আমাদেরটা কি? অটোমেটিক রেলওয়ে। থ্যাংক ইউ। ভালো। স্যার, এটা খুব চমৎকার হয়েছে স্যার। ময়লা আবর্জনা থেকে আমরা বিদ্যুৎ শক্তি উৎপন্ন করছি, এবং সেই ময়লা আবর্জনা যে বিষাক্ত ধোঁয়া, সেটা থেকে স্যার আমরা কার্বন সংগ্রহ করে কার্বন রিলেটেড বিভিন্ন প্রোডাক্ট তৈরি করছি, এবং যেই আমাদের হচ্ছে গিয়ে অবশিষ্ট ছাই থাকছে সেটাকে স্যার আমরা ফ্লাই অ্যাশ ব্রিক তৈরি করছি। জিরো থেকে স্যার জিরোতে যাচ্ছে, কিন্তু স্যার আমরা আউটপুট হিসেবে অনেক কিছু পাচ্ছি। থ্যাংক ইউ। ডিজিটাল কৃষি, আমাদের ডিজিটাল কৃষি আমাদের পরীক্ষা, এটা আমরা হচ্ছে আমাদের দেশ কৃষি প্রধান দেশ। তো এই কৃষি প্রধান দেশে আমাদের কৃষিটাকে সহজ করার জন্য এআইয়ের মাধ্যমে আমরা যাতে সহজে কৃষির রোগ নির্ণয় করতে পারি। অটোমেটিক রেল গেট। জি স্যার, আমাদের এটা হচ্ছে অটোমেটিক রেল গেট। ভূমিকম্প, একটু সামনে যান। কার্বন পরিশোধন, কার্বন ক্যাপচার করা যায়। আমাদের লেজার হোম। আমাদেরটা কি? জানো জানো। বাংলাদেশের
আশা করছি আগামী 2-1 এসে উপস্থিত হবেন। আপনাদের সকলকে বিনীত অনুরোধ করছি দয়া করে আসন গ্রহণ করুন। সূর্য ভাই অনেক একটা স্টল সামনে যাই। ঘোষণা করা হবে, এরপরে আমরা পুরস্কার আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। স্যার আপনারা আসলে এই যে পরিদর্শন করলেন আঞ্চলিক স্কিল ইনোভেশন কম্পিটিশন, আসলে কেমন লাগলো একটু যদি বলতেন। চমৎকার হয়েছে। আমাদের কোমলমতি ছেলেমেয়েরা যে সমস্ত উদ্ভাবন করেছে সেগুলো প্রশংসার যোগ্য, এবং এগুলো আমাদের মধ্যে একটা আশা জাগানিয়া ভাব জাগিয়েছে আমাদের মধ্যে। এই ধরনের চর্চা আসলে শিক্ষার্থীদের জন্য কতটা ফলপ্রসূ? হ্যাঁ, এই চর্চা করার মাধ্যমেই তারা সফলতার দিকে এগিয়ে যাবে এবং এগুলো পর্যায়ক্রমে বিভিন্ন জায়গায় স্বীকৃতি পাবে, এবং আমরা একসময় যদি বাণিজ্যিক মডেলে নিয়ে যেতে পারি তাহলে আমাদের দেশ ইকোনমিক্যালি অ্যাডভান্স হতে পারবে এবং ওরাও স্বীকৃতি পাবে। সকল অংশগ্রহণকারীর দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে সবাই দর্শক, খুলনা গেজেটের দর্শক খুলনা গেজেটের লাইভে আপনারা কিন্তু দেখছিলেন যে এখানে ইতিমধ্যেই আসলে আজকের এই যে ইনোভেশন কম্পিটিশন 2025 অ্যাসেটের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের মাঠে। এখানে কিন্তু যোগ দিয়েছেন, আমরা দেখছি যে শিক্ষা কারিগরি সচিব যিনি রয়েছেন তিনি কিন্তু আসলে এখানে এসে পরিদর্শন করেছেন এবং আমাদের সাথে কথা বলেও আসলে তিনি বলছিলেন যে এ ধরনের উদ্যোগ কিন্তু আসলে শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ বয়ে আনবে। কথা বলা শুরু করুক অবশ্যই। আমাদের শুরু করতেছে কারিগরি শিক্ষাকে আমাদের দেশের ছাত্রদের মধ্যে পপুলার করা। কারণ আমাদের দেশের সাধারণ লোক শিক্ষা বলতে মনে করে যে এসএসসি পাস, এইচএসসি, বিএ পাস, অনার্স, মাস্টার্স এগুলো, কিন্তু শিক্ষা তো মূলত এটা না। শিক্ষা হলো তার মধ্যে মিনিমাম কিছু মানবিক গুণাবলীর জাগরণ ঘটবে এবং সে নিজে কর্মক্ষম হয়ে, বর্জনক্ষম হয়ে নিজের পরিবার এবং সমাজের জন্য সে কিছু একটা করবে। কিন্তু আমাদের যে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সেখানে কর্মক্ষম করার যে ধারা সেটি স্ট্রং হয় না। সেটি এই কারিগরি শিক্ষা ব্যবস্থার মাধ্যমে স্ট্রং করার জন্য সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ, কর্মসূচি এবং কার্যক্রম হাতে নিয়েছে। স্যার, এখান থেকে বাছাই করে যারা সারা বাংলাদেশ থেকে বাছাই হয়ে যাবে তাদের নিয়ে স্যার আপনাদের পরিকল্পনা কি? আমাদের নিয়ে পরিকল্পনা রয়েছে, এদের আন্তর্জাতিক পর্যায়ে আমরা পাঠাবো, যারা জাতীয় পর্যায়ে পুরস্কৃত হবে। ইন্টারন্যাশনালি বিভিন্ন যে কম্পিটিশন আছে সেখানে পাঠাবো এবং তাদেরকে আমরা স্বীকৃতি দিব।